কিয়ামতের মাঠে তাকে এক পাল্লায় ওজন দেওয়া হবে, তার ওজন মাছির পাখার ওজনের সমতুল্য হবে না। সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াতে কারিমায় 108 নম্বর আয়াতে কারিমায় জান্নাতীদের পুরস্কার এবং তাদের বিষয়ে আলোচনা করা হয়েছে। সূরাতুল কাহাফের 103 থেকে 106 নম্বর আয়াতে যারা শুধুমাত্র দুনিয়ার জিন্দেগি নিয়ে ব্যস্ত থাকে, দুনিয়ার আমল নিয়ে ব্যস্ত থাকে, শুধুমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, দুনিয়ার অর্জনটাকেই তারা কল্যাণ মনে করে এবং আখিরাতের কল্যাণকে তারা বর্জন করে, দুনিয়ার কল্যাণ মনে করে যে আমরা যা কিছু করি এটাই আমাদেরকে আমাদের রব থেকে বাঁচায়া দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যারা আয়াতকে অস্বীকার করে, আল্লাহ তাআলা তাদেরকে যে হুকুম দিয়েছেন, যে শরীয়তের বিধান দিয়েছেন, এই শরীয়তের হুকুমকে যারা প্রত্যাখ্যান করে, আপনি কোরআনের একটা আয়াতকে আপনার কর্ম দিয়ে, আপনার মুখে দিয়ে না, কর্ম দিয়ে, কর্মের জিন্দেগি দিয়ে কোনোভাবেই যদি অস্বীকার করেন আর বর্জন করেন, মনে রাখবেন যতদিন বেঁচে থাকবেন আপনি কুফরের উপরে বেঁচে থাকবেন। আল্লাহর শরীয়তের এই বিধানকে যদি মনে করেন যে না, এই শরীয়তের বিধান তো এখন গ্রহণযোগ্য না, এর উপরে মানুষ চলে না, সমাজ চলে না, অতএব এই শরীয়তের বিধান বাদ দিয়ে নিজেরা আরেকটা শরীয়ত বানিয়ে নিতে হবে, যেটার উপরে নিজেরা চলবে। যতদিন পর্যন্ত ওই শরীয়তের উপরে, নিজের বানানো শরীয়তের উপরে থাকবেন, মনে রাখবেন ততদিন পর্যন্ত আপনি কুফরি হালতের উপরে থাকবেন। ওইটার বিশ্বাসের উপর যতক্ষণ মৃত্যুবরণ করবেন, আপনি কুফরি অবস্থায় মৃত্যুবরণ হবে। কেননা আল্লাহর শরীয়তের সাথে দুনিয়ার কোনো কিছুই কখনোই সদৃশ হবে না, কখনোই একত্রিত হবে না। শরীয়তের বিধানগুলো কখনোই তাদের সদৃশ হবে না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে, আসেন আয়াতে, ওয়াল্লাযী উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, যারা আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন, আল্লাহর হুকুম, আল্লাহর আহকামকে অস্বীকার করবে এবং তাদের কোনো হিসাব করা হবে না, তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। এবং এই আয়াতে কারিমায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন সুঠাম দেহের অধিকারী কোনো ব্যক্তিকে আনা হবে। দুটো ব্যাখ্যা আসছে যে তাকে মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে, কিন্তু তার ওজন, মাছির কথা উল্লেখ করা হয়েছে, মাছির একটা পাখার ওজনের সমতুল্য তার ওজন হবে না। বডি বিল্ডার, জিম করে বডি বিল্ডার বানিয়েছেন, খুব সুঠাম দেহের অধিকারী, বিশাল প্রাসাদের মালিক, বিশাল সম্পত্তির মালিক, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আবু হুরায়রা থেকে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে তাকে এক পাল্লায় ওজন দেওয়া হবে, তার ওজন মাছির পাখার ওজনের সমতুল্য হবে না। তা আপনার ওজন কি আছে? জমিনের মধ্যে যে আপনি দম্ভ ভরে চলেন, হালাল হারামের তোয়াক্কা করেন না, শরীয়তের আহকামগুলোকে আপনি দুনিয়ার বস্তুর কাছে বিক্রয় করে দেন, ইহুদি পাত্রী, খ্রিস্টান পাত্রী, এখন তো ইহুদি পাত্রী আর খ্রিস্টান পাত্রী তাদের সম্প্রদায়ের মধ্যে, কিন্তু মুসলমান সম্প্রদায়ের মধ্যে যে সকল আলেমরা আল্লাহর কোরআনের আয়াতকে গোপন করে, কারণ কি? সমাজেরই কিছু মানুষ তাদেরকে তিরস্কার করবে। হ্যাঁ, এই জন্য আসুন তাহলে কোরআনের কাছে যাই। কোরআন কি পরিচয় দেয়? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতএব যাহারা কুফরি করেছে, ইহুদি খ্রিস্টানদের পথ অনুসরণ করেছে, মুনাফিকদের পথ অনুসরণ করেছে, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহর সাক্ষাৎকে ওয়ালিকাইহি ফাহাবিতাত, আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করেছে, এদের পরিণাম কি হবে? যালিকা জাযাউহুম। জাযা শব্দটা কখন বলি? জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুন। জাযাটা কি বলেন? পুরস্কার। জাযা কি?
পুরস্কার, আপনাকে পুরস্কার দেওয়া হবে। এবার আল্লাহ পুরস্কার দিচ্ছে আপনাকে। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে তাদেরকে পুরস্কার। এটা কি পুরস্কার না তিরস্কার? দেখেন আল্লাহ কিভাবে আপনাদেরকে তিরস্কার করছে। আল্লাহ বলেন যালিকা জাযাউহুম জাহান্নাম, তাদের পুরস্কার, তাদের প্রাপ্তি হবে জাহান্নাম, তাদের প্রাপ্য হবে জাহান্নাম। কেন? বিমা কাফারু, তারা কুফরি করেছিল, ওয়াত্তাখাযু আয়াতি, আমার আয়াতকে তারা প্রত্যাখ্যান করেছিল। আপনারা কি আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করেন? করেন না? আমি যদি দলিল দিই করেন? আসুন তাহলে আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে যারা নামাজ পড়েন না 5 ওয়াক্ত, তারা কি এই আয়াতকে প্রত্যাখ্যান করেন নাকি গ্রহণ করেন? মিলে। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ আদায় করো, ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো। যার সম্পদ আছে কিন্তু এই সম্পদ কমে যাবে, যাকাত দেন নাই, তিনি কি আল্লাহর এই আয়াতকে অস্বীকার করছেন না করেন নাই? প্রত্যাখ্যান করেছেন নাকি গ্রহণ করেছেন? আল্লাহ আপনাকে সুদের ব্যাপারে নিষিদ্ধ করে দিয়েছেন, আপনি তো এখনো আপনার জিন্দেগি থেকে ব্যাংকিং সুদগুলো ছাড়তে পারেন নাই, তাহলে কি আপনি আল্লাহর এই আয়াতকে অস্বীকার করেন না, প্রত্যাখ্যান করেন নাই? আল্লাহ আপনাকে ঘুষ খেতে নিষেধ করেছেন, আপনি তো ঘুষ ছাড়তে পারেন নাই, তাহলে কি আল্লাহর আয়াতকে অস্বীকার করেন নাই? আমি রমাদান কারিমের আগের সপ্তাহে, রমাদান মাসের আগের সপ্তাহে জুম্মার আলোচনা করেছিলাম, এই মিম্বার থেকে আলোচনা করেছিলাম। সেখানে আলোচনার মধ্যে এসেছে যারা বিচারককে উপটোকন দিয়ে তার নিজের পক্ষে রায় নেয়, একদম আয়াত দিয়ে বলেছিলাম, বিচারককে উপটোকন অর্থাৎ ঘুষ প্রদান করে তার পক্ষে রায় নেয় করেছিলাম না? যারা নিয়মিত মুসল্লি তারা তো ছিলেন। তাহলে আল্লাহর এই আয়াতকে কি আপনি প্রত্যাখ্যান করেন নাই? অন্যের সম্পদকে আপনি লুণ্ঠন করেছেন, আপনি কি আল্লাহর আয়াতকে অস্বীকার করেন নাই, প্রত্যাখ্যান করেন নাই?